ক্লাস 7-এর সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেল সাবলাইম লার্নিংয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার নিয়ে এসেছি। এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা করে গেলে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে এই আশা রাখছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে এবং সেগুলো তোমরা পড়ে রাখবে যাতে তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য সুবিধা হয়। প্রথম আমরা আজকে তোমাদের জন্য মূলত লেসন 6-এর দ্য ভ্যাগাবন্ড এই যে কবিতাটা, এই কবিতাটা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি ফ্রম হিজ বেড? বলছে যে কবি তার বিছানা থেকে কি দেখতে চেয়েছে। ফ্রম হিজ বেড দ্য পোয়েট ওয়ান্টস টু সি দ্য স্টার্স, কী দেখতে চেয়েছে? তারাদের দেখতে চেয়েছে। হোয়ার উইল দ্য পোয়েট ডিপ হিজ ব্রেড, মানে কোথায় কবি তার রুটি ভেজাবে। ওয়ার হোয়াট ডিড দ্য পোয়েট লাইক টু ডু উইথ হিজ ব্রেড? উত্তরটা, প্রথম প্রশ্ন যে উত্তরটা সেটা এরকমভাবে লিখতে হবে, দ্য পোয়েট উইল ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, মানে তার রুটিটা কোথায়? নদীতে ভেজাবে বা নদীতে ডোবাবে। আর পরে যে ওয়ার দিয়ে প্রশ্নটা দিয়েছি ওই প্রশ্নটার উত্তরটা আমাদের এভাবে লিখতে হবে, দ্য পোয়েট লাইক টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, এইভাবে উত্তরটা লিখতে হবে। পরে দেখো 3 নম্বর প্রশ্নটা রেখেছি, হাউ লং ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ ভ্যাগাবন্ড লাইফ টু কন্টিনিউ, মানে কত সময় ধরে কবি চাই যে তার ভ্যাগাবন্ড যে লাইফটা সে লাইফটা কন্টিনিউ হোক। তো আমরা প্রশ্নটা যাই হোক দুবার হয়ে গেছে লেখা, যাই হোক মিস্টেক হয়েছে। প্রশ্নটা উত্তর হবে, দ্য পোয়েট ওয়ান্টস হিজ ভ্যাগাবন্ড লাইফ টু কন্টিনিউ ফর এভার, মানে কবি চাই তার এই ভবঘুরে জীবনটা সারা জীবনের জন্য, ভবঘুরে জীবনটা মানে সব সময়ের জন্য, ফর এভার। 4 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য পোয়েট সিক্স, মানে কোন কোন জিনিসগুলো কবি চায়। অর হোয়াট ডাজ দ্য পোয়েট সিক, মানে কবি কি চায়, মানে কি খোঁজে। তো বলছে উত্তরটা, দ্য পোয়েট সিক্স দ্য হেভেন অ্যাভাব, মানে উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো হিজ ফিট, এবং তার পায়ের নিচে চলার পথ। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ নট দ্য পোয়েট সিক, বা আমরা এভাবে বলতে পারতাম, এই যে এখানে প্রশ্নটা বললাম, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য পোয়েট ডাজ নট থিক, বা হোয়াট ডাজ নট দ্য পোয়েট সিক। উত্তরটা হবে, দ্য পোয়েট ডাজ নট সিক ওয়েলথ, হোপ ও লাভ, অর্থাৎ সম্পদ, আশা এবং ভালোবাসা। তার সঙ্গে প্রশ্ন নম্বর 6 দেখো, বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু বাই ওয়ে নিয়ার হিম, মানে কবি কেন তার নিচে বা তার আশেপাশে কী চায়? রাস্তা চায়, ছোট রাস্তা চায়। কেন একটা ছোট রাস্তা চাই? তার কারণটা কি? কারণে আমরা উত্তরটা এভাবে লিখব, দ্য পোয়েট ওয়ান্টস আ বাই ওয়ে নিয়ার হিম, মানে কবি চাই তার পাশে একটা ছোট্ট রাস্তা, বিকজ হি ওয়ান্টস টু রুম, কেননা সে ঘোরাঘুরি করতে চায়, অর্থাৎ সে রাস্তা দিয়ে সে ঘুরতে চায় বা সে রাস্তা দিয়ে সে হাঁটতে চায়। দেখো প্রশ্ন নম্বর 7, হোয়ার ডিড দ্য পোয়েট লাইক টু হ্যাভ হিজ বেড, মানে কবি চায় কোথায় তার বিছানাটা পেতে চায়, কোথায় বিছানাটা পেতে চায়। উত্তরটা হবে, দ্য পোয়েট লাইক টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ, অর্থাৎ ঝোপের মধ্যে। দেখো 8 নম্বর প্রশ্নটা হবে কি, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু ইন ওয়াটাম অ্যান্ড ইন উইন্টার, মানে এই যে ওয়াটামে কবি কী করতে চায় এবং উইন্টারে কবি কী করতে চায়। উত্তরটা হবে, দ্য পোয়েট ওয়ান্টস টু স্পেন্ড আ হোয়াইল ইন দ্য ফিল্ড অ্যান্ড ইভেন ইন উইন্টার হি ওয়ান্টস টু স্টে আউট ইন ক্লোজার কন্ট্যাক্ট টু নেচার, মানে কবি যে অটাম অর্থাৎ শরৎকাল, মূলত হেমন্তকাল, এই সময়টাতে কবি চায় যে কিছু সময় কাটাতে মাঠের মধ্যে, আর শীতকালেও কবি চায় প্রকৃতির কাছাকাছি থাকতে। 9 নম্বর প্রশ্নটা দেখো, বলছে হোয়াট ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ফ্রস্টি ফিল্ড, অর্থাৎ ফ্রস্টি ফিল্ডের সঙ্গে কোন বিষয়ের তুলনা করা হয়েছে। আমরা বলবো মিল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ফ্রস্টি ফিল্ড, অর্থাৎ ভোজ, মিল বলতে ভোজকে কী করা হয়েছে? এই ফ্রস্টি ফিল্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, বা শস্যর যে তুষ বা শস্যকে তুলনা করা হয়েছে। এবার দেখো 10 নম্বর, হোয়ার ডিড দ্য পোয়েট লিঙ্গার, কবি কোথায়, লিঙ্গার মানে হচ্ছে কিছু সময় অতিবাহিত করবেন। দ্য পোয়েট লিঙ্গার্ড, এখানে পোয়েটটা ছুটে গেছে, দ্য পোয়েট লিঙ্গার্ড ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে। 11 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, মানে কী ধরনের জীবন ভ্যাগাবন্ড চায় বা ভবঘুরে চায়। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ
মানে ভ্যাগাবন্ড চাই সেই জীবনটা where he may have close contact with nature in spite of all hardship, অর্থাৎ সমস্ত হার্ডশিপ সত্ত্বেও, মানে সমস্ত কষ্ট, সব রকম কষ্ট থাকা সত্ত্বেও সে প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, মানে এমন একটা জীবন চায় যেখানে সে প্রকৃতির কাছাকাছি থাকতে পারবে। 12 নম্বর প্রশ্ন যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে why does the poet repeat the second stanza once again? এটা তোমাদের টেক্সটের প্রশ্ন। তো কবি কেন সেকেন্ড স্ট্যান্জাটা আবার রিপিট করেছেন? উত্তরটা হবে দ্য পোয়েট repeats the second stanza once again for the sake of emphasis, মানে জোর দেওয়ার জন্য। he wants to emphasize his desire to be close to nature, মানে সে যে প্রকৃতির ছোঁয়াতে থাকতে চেয়েছে সেটাকে জোর দেওয়ার জন্য। and to be away from the material world and its pleasure, মানে এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড আছে তার থেকে দূরে এবং তার যে মানে প্লেজার আছে তার থেকে দূরে থাকার জন্য এই লাইনটাকে রিপিট করেছেন, জোর দেওয়ার জন্য রিপিট করেছেন, এই বিষয়টাকে জানানোর জন্য। এরপরে 13 নম্বর প্রশ্ন যেটা আমরা রেখেছি হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক ফর ইনস্টেড অফ লাভ, হোপ অ্যান্ড আ ফ্রেন্ড, মানে হোপ, লাভ এবং বন্ধু ছাড়া কবি কী চেয়েছে? আমরা বলবো ইনস্টেড অফ হোপ, লাভ অ্যান্ড আ ফ্রেন্ড দ্য পোয়েট আস্কড ফর heaven above and road below him, অর্থাৎ উপরে আকাশ এবং তার পায়ের নিচে চলার পথ। 14 নম্বর যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে হোয়াট মেক্স দ্য ফিঙ্গার টার্ন ব্লু, মানে কি ফিঙ্গার অর্থাৎ আঙ্গুলকে কি করে নীল করে দেয় বা নীলে পরিণত করে। দ্য ফ্রস্ট টার্নস দ্য ফিঙ্গার ব্লু, অর্থাৎ এই যে তুষার সেটা কিন্তু ফিঙ্গার অর্থাৎ আঙ্গুলকে নীল করে দেয়। হোয়াট ইজ আ সেফার প্লেস ডিউরিং অটাম, উত্তরটা কী হবে? সেফার প্লেস বা নিরাপদ আশ্রয় কোনটা? ডিউরিং অটাম ফায়ারসাইড ইজ এ সেফার প্লেস, মানে ফায়ারসাইড হলো নিরাপদ জায়গা, বা আমরা এভাবে বলতে পারতাম যে ফায়ারসাইড ইজ আ সেফার প্লেস ডিউরিং অটাম, আমরা এইভাবে লিখতে পারতাম। যাই হোক এখানে ডবল রিপিট হয়ে গেছে আমাদের ডিউরিং অটাম কথাটা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব অটাম, মানে অটামকে কবি কীভাবে ডেসক্রাইব করেছেন, বা এখানে বলতে পারো ফিল্ডকে কীভাবে ডেসক্রাইব করেছে, বা বার্ডেদের সম্পর্কে কি বলেছে, বা ফিঙ্গার সম্পর্কে কবি কি বলেছে, এইটা এই জায়গা থেকে তোমরা নিজেরা লিখতে পারবে। দেখো আমি লিখেছি ইন ওয়াটাম দ্য ফিল্ড বিকামস ফ্রস্টি উইথ হোয়াইট স্নো, মানে সাদা বরফে যেন পুরো ফিল্ডটা ফ্রস্টি হয়ে যায়, তুষারাবৃত হয়ে যায়। বার্ডস স্টপ দেয়ার চার্পিং অন দ্য ট্রি, মানে গাছে পাখিরা তাদের যে গান গাওয়া বা কিচিরমিচির করা সেটা বন্ধ করে দেয়। অ্যান্ড দ্য ফ্রস্ট বিটেন ফিঙ্গার টার্নস ব্লু, আর এই যে ফ্রস্ট বিটেন যে ফিঙ্গার মানে তুষার দ্বারা মানে কামড়ানো যে আঙুলটা সেটা কি হয়ে যায়, সেটা যেন ব্লু হয়ে যায়। অর্থাৎ অটামের এই ছবিটা এখানে কিন্তু তুলে ধরেছেন। 17 নম্বর প্রশ্ন এবং এক লাইনের শেষ প্রশ্ন হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্টস টু সি অল অ্যারাউন্ড, অর্থাৎ চারপাশে কবি কী চেয়েছে, মানে কি দেখতে চেয়েছে। দ্য পোয়েট ওয়ান্টস টু সি দ্য ফেস অফ আর্থ ওয়াল অ্যারাউন্ড, অর্থাৎ মানে চারপাশে পৃথিবী দেখতে চেয়েছে কবি। তোমাদের এই যে অনলাইনের প্রশ্নগুলো দিলাম না, এই অনলাইনের প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা এই বলো তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে বা তোমাদের ট্রু ফলস শূন্যস্থান পূরণ বলো, যে কোনো ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা এই প্রশ্নগুলো করে গেলে তোমরা পেরে যাবে। এই 17টা প্রশ্ন আমি দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যাও, তোমরা আশা করবে সব প্রশ্ন পেয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন তোমাদের বলে রাখি যে সিনোনিম হিসাবে তোমাদের বইয়ে যে অড নেস্ট আছে সে অড নেস্টটা তোমরা ভালো করে যাবে, আর বেশি গুরুত্ব দিয়ে করবে যেগুলো সেগুলো বলে দিই। যে স্ট্রিম অর স্মল রিভার, যেটার উত্তর হবে লেভ। সিনোনিম বলতে একই অর্থ তোমরা সবাই জানো হয়তো। হ্যাপি মানে হচ্ছে জলি, হ্যাপি আনন্দ। তারপর নিয়ার মানে কাছে, নাই। তারপর হবে হিভেন থেকে স্কাই। হিভেনটা অনেকে ভুল করো যে স্বর্গভাবে কল্পনা করে, কিন্তু এখানে হিভেন বলতে কিন্তু স্কাইকে বোঝানো হয়েছে। আর সারেন্ডার মানে হচ্ছে ইয়েল্ড, বশ্যতা স্বীকার করা। এ সেফ প্লেস থেকে কি হবে হ্যাভেন। তো এই হচ্ছে তোমাদের আজকের পুরো ভিডিওটা। চেষ্টা করলাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার, যেগুলো তোমাদের বেসিকলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে যাতে তারাও এই প্রশ্নগুলো করতে পারে তাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।